গ্রামে থাকলে কিন্তু বেশিরভাগ জিনিসই আপনি হাতের নাগালে পেয়ে যাবেন, তেমন কিছুই কিনতে হবে না। এই যে যেমন আমার শাশুড়ি মাকে দেখেন, উনি এই সব কিছু নিজের হাতে চাষ করেছেন, যেমন লাউ শাক, তারপরে চিচিঙ্গা, আরও অনেক কিছু, তকপাতা। আর কয়েকদিন আগে যে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমাকে যে বাজারগুলো পাঠানো হয়েছিল শ্বশুরবাড়ি থেকে, সব কিছুই প্রায় আমার শাশুড়ি মা নিজের হাতে চাষ করছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন তকপাতার গাছগুলা, আর সবগুলোই একদম ফরমালিন মুক্ত, ফ্রেশ। আর এই যে এগুলো হচ্ছে সাবারাং পাতার গাছ। তো এখান থেকে উনি আমার জন্য কয়েকটা সাবারাং পাতা পাঠাই দিছে আর কি। আর এই যে করলা শাক, আর এই করলাগুলো কিন্তু একদমই মিষ্টি, তেমন তিতা না। মানে করলা মানে তো তিতা থাকে, কিন্তু অন্য অন্য করলার চাইতে এগুলো হচ্ছে কম তিতা। আর এই যে পুঁই শাক দেখতে পাচ্ছেন, পুঁই শাক কিন্তু আমার খুবই ভালো লাগে, বিশেষ করে দেশি পুঁই শাক। এরপর দেখতে পাচ্ছেন আনারস, এই আনারসগুলোও কিন্তু আমাদেরকে পাঠানো হয়েছিল। আর পাশাপাশি হাঁস মুরগি পালন করেন, আর গ্রামে থাকলে এই টুকিটাকি এগুলা পালতেই হয়, মানে ভালো লাগে আমার থেকে এগুলা দেখতে আর কি। এই যে এখানে হাঁস মুরগিদের ঘরগুলো রাখা হয়েছে, আর বাড়ির উঠানের আশেপাশের পরিবেশটা এরকম। আর এই যে এই কুকুরটাকে দেখেন, এই কুকুরটা আমার শ্বশুর শাশুড়িরা পালে আর কি। আর আমার হাজবেন্ডদের এত ভক্ত ও, ও যে সকালবেলা চলে আসছিল, আসতে দিচ্ছিল না আর কি, আটকায় রাখছে।